এই সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা হওয়ার পরে উনি রাজ দরবারে বাপজি সিংহাসনে বসে আছে। মানুষ আর জিন সামনে বাপজি বসা, মাথার উপরে বাপজি লক্ষ লক্ষ পাখিরা, ডানাতে ডানা মিলে বাপজি সূর্যের ছটা সৈন্যর গানে গায়ে যেন না লাগে, এই জন্য তারা বাপজি আড়াল করে তারা স্টেজের উপরে থাকতো। এই দিনের বেলা পাখিরা বাপজি ডানা মিলে তারা উড়ে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে বাপজি তিনি সফর করতে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন শরীফে আপনার বলেছেন সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন, ওয়াহশিরা লি সুলাইমান ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউর। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ বাবা সামনের দিকে মাথার উপরে পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ও জিন মানুষ পাখিরা, আমি তোমাদেরকে নিয়ে সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা রাজি আছো কি নাও? সবাই নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা, তারা ভক্ত ছিলেন, তারা সবাই নবী সুলাইমানকে বাপ যে মানতেন। ডাক দিয়ে বলেন, হুজুর আমরা যেতে রাজি আছি, চিন্তা করবেন না। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে বাপ যে বাতাসকে ইশারা করে বলেন, বাতাস আমার সিংহাসন খানা উড়ে নিয়ে চল। বাতাসে নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা সিংহাসন খানা আকাশ পথে বাপ যে উড়ে নিয়ে যেতে শুরু করলাম। অনেকটা দূর বাপ যে চলে গেল। চলে যাওয়ার পর সেই ময়দানে নামবে সুলাইমান আলাইহিস সালাম। ওই ময়দান থেকে বাবা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে সিগন্যাল দিয়ে বলেন, বাতাস এখান থেকে ওই দেখ ময়দান দেখতে পাওয়া যায়, ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে। কোরআন শরীফে বলেছেন ওই ময়দানের ব্যাপারে, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুলাইমান যে ময়দানে নামার চেষ্টা করেছেন, নেমেছিলেন, ওই ময়দানটায় কোন মানুষের ঘর বাড়ি বাবা ছিল না। ওই ময়দানটায় লক্ষ লক্ষ কোটি কোটি বাবা পিঁপড়ার বাসা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান দূর থেকে দেখলে লক্ষ লক্ষ কোটি কোটি বাপজি পিঁপড়া ওই ময়দানে ঘোরাফেরা করছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন একটা পিঁপড়া হঠাৎ করে আমার চেহারার দিকে চেয়ে সিংহাসনের দিকে তাকানোর পরে কি যেন গুনগুন করে বলল, আর তার সমস্ত পিঁপড়ারা যে মাটির উপরে ছিল তারা সবাই বাপজি গর্তে তারা চলে গেল। যখনই গর্তে প্রবেশ করলো সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন। সিংহাসনে নামার পরে দেখলেন ওই একটা পিঁপড়াই বাপজি মাটির উপরে আছে, বাদ বাকি সব পিঁপড়া বাপজি গর্তের ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে বাপজি বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে ধরলে, ধরার পরে বাম হাতে তালুতে রাখলে। তফসিরকাররা লিখেছেন পিঁপড়াটা কত বড় ছিল। আমরা অনেক রকমের পিঁপড়া দেখতে পাই না, এই পিঁপড়া আল্লামা কামালউদ্দিন দাবির রহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে পিঁপড়া 6000 প্রকারের আছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 6000 প্রকারের পিঁপড়া। তো পিঁপড়াটা কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম কেউ কেউ লিখেছেন পিঁপড়াটা একটা ছিল ছাগলের সমান। যে পিঁপড়াটার সাথে নবী সুলাইমান কথা বলছিলেন। কেউ কোন রাবি লিখেছেন যে না পিঁপড়াটা একটা উটের সমান ছিল, আর একজন রাবি লিখেছেন না পিঁপড়াটা একটা ছিল মুরগির সমান। জমহুর ওলামারা তারা বলেছেন পিঁপড়াটা মুরগির সমান ছিল, এটাই বাপজি প্রাধান্য দিয়েছে। কারণ হাতে তালুতে বাপজি একটা মুরগির হাতে রাখা সম্ভব, কিন্তু একটা ছাগল আর একটা উট রাখা সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে হাতের উপর রেখে ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া, এই আমি দেখলাম অনেকগুলো পিঁপড়া ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, আর তুই একা আছিস, তুই কি গুনগুন করে বললি আমি তো বুঝতে পারি নাই। পিঁপড়া অবাক হয়ে গেল, মানে পিঁপড়ার ভাষাতে নবী সুলাইমান কথা বলছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়ার ভাষাতে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি আমার কথা বুঝতে পারেন? সুলাইমান বলছেন, আমি তোমার কথা শুধু বুঝতে পারি তা নয়, আমি বলতে পারি। কোরআন শরীফে এসেছে দুটো নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। কটা বললাম? দুটো নবী। এক নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। দ্বিতীয় আর একটা নবী এই নবী সুলাইমান বললেন, আমি কথা বুঝতে পারি কিন্তু কথাটা আমি বুঝতে পারিনি, আমি বলতে পারি তোমার কথা।
একটু বলো তুমি কেন তোমার প্রজাদেরকে গর্তে যেতে আদেশ করলা, হুকুম করলাম? দুজন রাবি বাবদি দুই রকমের কারণ তুলে ধরেছে। পিঁপড়াটা চিৎকার করে বলে, হুজুর আমরা এই ময়দানে থাকি, শুনে নেন, আপনাকে এলাকার লোকেরা, এই মানুষেরা, চীনেরা সবাই আপনাকে নবী বলে মানে। বলে হ্যাঁ। আপনার নেতৃত্ব এরা সবাই মেনে চলে? বলে হ্যাঁ চলে। কিন্তু শুনে নাও, এই ময়দানে যত পিঁপড়া আছে এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে লিখেছে পিঁপড়াটা বেটা ছিল না মেয়ে ছিল, তাও আল্লাহ কোরআনে বলেছে পিঁপড়াটা ছিল মেয়ে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াকালাত শব্দ এসেছে মুআন্নাসে সেগাম। বলে আমি রানী এখানকার এই ময়দানে, আমি যা বলি তা শুনে। সুলাইমান বলেন, এই তুই এমন কি তোর প্রজাদেরকে বললি গর্তে যেতে, একটু সেটা বল। একজন নবী বলেন, পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান আমি প্রথমে আপনার সিংহাসনখানা দেখতে পেয়েছিলাম। ওগো নবী সুলাইমান আমি তাকে দেখলাম আপনার সিংহাসনে অনেক সৈন্য আছে, আপনি আমার বুকের উপর নামতেছিলেন, আমি বুঝতে পারলাম। আমার প্রজারা কেউ তারা দেখতে পায় না, আমার সাথী ভাইয়েরা কেউ দেখতে পায় না। ওগো সুলাইমান আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম একটাই কারণে, যদি আমি গর্তে যেতে না বলতাম আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন জমিনে চলাফেরা করতো, জমিনে হাঁটাহাঁটি করতে গেলে আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, আমাদের পেটের ওপর পা আপনার সৈন্য তুলে দিলে আমরা পাটাস পাটাস করে মারা যাব। ও নবী সুলাইমান আমি তাদেরকে গর্তে যেতে বললাম তারা যেন আপনার সৈন্যর পা থেকে যেন তারা বেঁচে যায়। শুনে নেন, যদি আমি দেখার পর যদি আমি না বারণ করতাম, আমার সৈন্যরা যদি আপনার সৈন্যর পায়ে তলে যদি মারা যেত, পিঁপড়ারা যদি মারা যেত, কিয়ামতের কঠিন দিনে আমাকে জবাব দিতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া রানী ভয় করছে, যদি হয়তো যদি সাবধান না করি মারা গেলে জবাব দিতে হবে। এখান থেকে ওলামারা লিখেছেন দেশের বাপজি মোড়লদেরকে জবাব দিতে হবে, অন্যায় কাজ হবে, শিরিক বিদআতের কাজ হবে, অথচ বাপজি চুপচাপ থাকবে, তার প্রতিবাদ করবে না, বাধা দিবে না, তাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। সাবধান। একটা সামান্য পিঁপড়া বাপজি বলছেন যে হয়তো যদি হিসাব দিতে হয়। দ্বিতীয় নাম্বার বাপজি আরেকজন রাবী লিখেছে পিঁপড়াটা আরেকটা কারণ বলেছিল, হুজুর আমরা সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করি। বলুন আলহামদুলিল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোরআনে বলেছে আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবাই তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়া রানী বলে, হুজুর আমরা সকলে আল্লাহর জিকির করছিলাম, আপনার এত বড় সিংহাসনখানা দেখার পরে হয়তো আমার পিঁপড়া দলেরা তারা আপনার সিংহাসন দেখতে দেখতে হয়তো আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই আল্লাহর জিকির থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। ওগো নবী সুলাইমান আমি তাদেরকে গর্তে যেতে বললাম তারা যেন আপনার সিংহাসন না দেখতে পায় এবং আল্লাহর জিকির থেকে যেন তারা বঞ্চিত যেন না হয়। মুফাসসিরিন কেরাম লিখেছেন এই পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই পিঁপড়াটার নামই আল্লাহ সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরাটার নাম সূরাতুন নামাল। আরব দেশের লোকেরা বাপজি পিঁপড়াকে নামলাতুন বলে, নামলা নামলা করে, মানে পিপিলিকা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়াটাকে বলে, ঠিক আছে ভাই আমি বুঝতে পেরেছি, নেমে দিলেন। যাহাতে ছেড়ে দিয়েছেন, পিঁপড়া রানী ডাক দিয়ে বলছেন, হুজুর আর একটা কথা শুনবে? বলে কি বল? বলে আপনি আমাকে ফেলে দিলেন। বলে আমি তো ফেলে দিই নাই, তোর সাথে কথা হয়ে গেল আমি রেখে দিলাম। বলে আর একবার আপনার হাতে তালু তো তুলতে হবে। সুলাইমান উঠালেন, উনি তো নবী। উঠানোর পরে বললেন, বল কি বলবি? বলে হুজুর আপনি আমাদের দেশে এসেছে, আপনি এই ময়দানের, আমি হচ্ছে এই ময়দানের রানী। শুনুন, আপনি যখন চলে এসেছেন আমার এলাকায়, আপনি আমাদের মেহমান, আপনাকে দাওয়াত দিব, আপনি গ্রহণ করবে? সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকে মুচকে হাসছে। কে দাওয়াত দিচ্ছেন ভাই? এটা কথা বলো। একটা পিঁপড়া। সুলাইমান বলছেন, পিঁপড়া আমি একাই নয়, ওই দেখ সিংহাসনের উপরে
3 লাখ জিন আর 3 লাখ মানুষ, 6 লাখ সৈন্য, কয়েক লক্ষ পাখি আছে সিংহাসনের উপরে, ডানা মিলে তারা উঠছে। সবাইকে দাওয়াত দিতে হবে, আর একাই হবে না। পিঁপড়া রানী ডাক দিয়ে বলছেন, হুজুর চিন্তা করবেন না, আমি আপনার সকলকে আপনাকে সহ দাওয়াত দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান দাওয়াতটার কথা শুনে তিনি আরো হাসতেন, রহস্য মনে করলেন, তুই আবার কি খাওয়াবে? বলে ঠিক আছে, আমি কবুল করলাম। দেখি পিঁপড়া রানী গর্তে চলে গেল। গর্তে যাওয়ার পরে কয়েকটা পিঁপড়াকে বাবজি হুকুম করলো, তারা টিড্ডি ভাজা করে নিয়ে আসলো। টিড্ডি, অনেকে হয়তো আমরা টিড্ডি বুঝি না, আমাদের শেখ সাহেবরা বুঝিয়েছে। ধানের ভুঁই এক ধরনের বাবজি দেখেন মোটা ফড়িং পাওয়া যায়, অনেকটা দৌড়িয়ে যেতে পারে না, উটের মতো লম্বা মাথাটা, আর বডিটা মোটা, সবুজ রঙের, পাতাগুলো মোটা মোটা হয়। অনেকে পঙ্গপাল বলি, অনেকে গাঙ্গুহি বলি, অনেকে হাঁটু পানে বলে। ওই ধরনের বাবজি ওটাকে টিড্ডি বলা হয়, ওগুলো না হলে ওই রকমই ধরনের জিনিস। তো ওই টিড্ডি বাবজি কয়েকটা ভাজা করে নিয়ে এসে খানচাতে নিয়ে এসে দিলে। আমার তাবলিগ ভাইরা দেখেন খানচাতে করে বাবজি 4 জন 5 জন করে খায় না? বলুন সুবহানাল্লাহ। এটা একটা নবীর বাবজি নিদর্শন। এখন নতুন কিছু তাবলিগ ভাইরা যাচ্ছে, আমি জিজ্ঞাসা করেছি কেন কথাটা বলছে, আমি বাসন নিয়ে বাবজি আলাদা করে খাচ্ছে। আমি বললাম, ভাইজান আপনি কি ব্যাপার, ওখানে খাচ্ছেন না কেন? বললো, ভাই আমার রুচে না। বাস্তব কথা বলছি, বলে রুচে না, অথচ তাবলিগে গিয়েছে। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম নবী শুদ্ধ বাবজির সাথে খেতে। আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদের খাবার খাওয়ার পরে বিশ্বনবী ভাবে চেটে চেটে সাহাবাদের এটুকুনো খেতে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি ভাবে টেনে নিছেন, আপনারা তো খাবারটা আমরা তো টানার চেষ্টা করছি। বিশ্বনবী বলেন, খাও, শুধু আমার কেন, অন্য তোমার ভাইয়েরও খাবার। এক মুসলমান অপর মুসলমানের এঠোটা শেফা স্বরূপ, বলুন আলহামদুলিল্লাহ, ওষুধ স্বরূপ। এই জন্য বাবজি অহংকার তাকাবুর করে লাভ নাই। 4 জন 5 জন করে সাহাবারা খেতে খানচাতে করে বাবজি নিয়ে এসে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে পিঁপড়া রানী বলছেন, হুজুর আপনি খাবে, আপনার সৈন্যদেরকে আপনি খেতে বলুন, কিন্তু শোনেন খাবার শুরু করার প্রথমে বিসমিল্লাহ বলে খেতে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বলে খেতে বললে? বিসমিল্লাহ বলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বেও বহুদিন আগে সুলাইমান আলাইহিস সালাম নবী এসেছিলেন। তাহলে ওনার জামানা তো বাবজি এই বিসমিল্লাহ চালু ছিল, বলুন আলহামদুলিল্লাহ। এই বিসমিল্লাহর অনেক ফজিলত আছে বাপ, অনেক ফজিলত আছে। আমল ছাড়া বাবজি জান্নাত যাওয়া যাবে না। যদি আপনি পণ্ডিত হন না কেন, ইবলিস শয়তান, তার ইলম ছিল না, সে জানতো না। ইবলিস শয়তানের 3টে গুণ ছিল, কটা বললাম? 3টে গুণ। তার 2টা গুণ ভালো ছিল, 1টা গুণ খারাপ ছিল। বলে কি? প্রথম নাম্বার, ইবলিস শয়তান বাবজি আলেম ছিল। কি ছিল? আলেম ছিল, জাননেওয়ালা ছিল। 2 নাম্বার, ইবলিস শয়তান আকেল ছিল, বুদ্ধিজীবী ছিল। এই বুদ্ধির জন্য তো বাবজি সে যুক্তি খাড়া করেছিল। আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলল, সাতাহাতি ইবলিস শয়তান বলল যে আমি ওকে সিজদা করব কেন? মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটিকে ওপর দিকে ছুড়লে নিচু দিকে পড়ে, আর আগুনকে যত জ্বালাবেন তত আগুন উঁচু দিকে ধাওয়া করে। তাহলে আমি ওপর দিকে যাই আর নিচু দিকে নেমে আসি, তাহলে আমি ওকে সিজদা করতে পারবো না। এই শয়তানের বাবজি 2টো গুণ খারাপ নয়, ভালো ছিল। 1 আলেম ছিল, 2 আকেল ছিল। 3 ইবলিস শয়তানের একটা জিনিস ছিল না ভালো, সেটা হচ্ছে বাবজি আশিক ছিল না, মহাব্বত ভালোবাসা তার ভিতরে ছিল না। এই জন্য বাবজি ইবলিস শয়তান আজাদিল থেকে শয়তানে পরিণত হয়েছিল। আমি বলছিলাম হযরতে বাবজি আপনার যে কার কথা আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? এই পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন না, বিসমিল্লাহ বলে পিঁপড়া খেতে বলল। এই পিঁপড়ার ফজিলত অনেক আছে, তার মধ্যে 2টো কথা বলি। নবী বলেছেন কোন মানুষ প্রতিটা কাজে যদি বিসমিল্লাহ চালু করে, ভাই বিসমিল্লাহির রহমানির রহিম, এই গোটাটা যদি না পারেন বিসমিল্লাহ, এতটুকু পারবো না ভাই? এই বিসমিল্লাহ বলে যদি আপনি প্রতিটা কাজের শুরুতে যদি বলেন, আল্লাহ রাসূল বলেছেন তার মওত হবে কলেমা পড়তে পড়তে, বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় বাবজি নিয়ামত আছে?
আমরা দোয়া করি না যে আল্লাহ মৌতের সময় কলমা পড়তে পড়তে যেন মৌত হয়। আজকেও দোয়া করি গরিবপুর পবিত্র জালসার মাহফিলে যারা এসেছি, যারা বসে আছে মাহফিলে, যারা বাহির থেকে বসে শুনছি, প্রতিটা বাপজি ভাই, পর্দার আড়ালে মা বোনদেরকে মহান রব্বুল আলামিন আমাদের মৌতের সময় যেন কলমা পড়তে পড়তে যেন মৌত হয়, বলুন আল্লাহুম্মা আমিন। এই একটা 2 নাম্বার বিশ্বনবী বলেছেন তার জীবনে যদি বিসমিল্লাহর আমল থাকে, প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে, তার জীবনে রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। এটা আমলে পরিণত করার চেষ্টা করবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিঁপড়ার খানাতে যে টিটি ভাজাতে যে এত বরকত দিলে, কয়েক লক্ষ বাপজি সৈন্যতে মিলে ওই টিটির রানগুলো বাপজি সব খেয়ে ফুরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দিলে সব করতে পারে না। জাবের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখলেন পেটে বাপজি পাথর বাঁধা আছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হুজুর আর থাকতে পারছি না, নবী গো, ওগো নবী, দুটো খাবারের ব্যবস্থা করা যাবে না? বিশ্ব নবীর ভাবে জামাটা তুলে বলেন, ওগো আমার আবু হুরায়রা, একটু আমার পেটের দিকে তাকাও। পেটের দিকে তাকে দেখছেন বাপজি পাথর বাঁধা আছে। বিশ্ব নবী কাঁদতে কেঁদে বলছেন, ওগো সাহাবা, আমি 11 দিন ধরে পানি ছাড়ার কোনো খাবার খেতে পাই নাই, বলুন আলহামদুলিল্লাহ। এতটুকু কথা বললেন। জাবির শোনার পর ওনার বিবির সামনে গিয়ে আলোচনা করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লামের ব্যাপারে জাবেরের স্ত্রী বলেন, শুনে রাসূল ক্ষুধার্ত অবস্থায় নবীকে লুক্কু করে গিয়ে পার্সোনাল দাওয়াত দিয়ে আসো। নবী যেন একা আসে, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, 2.5 কেজি মতো গোশত হবে, আর 2 থেকে হয়তো 2.5 কেজি জবের ছাতু আছে, কিংবা হয়তো কমের আটা আছে, তার বেশি না, একটু রসুলকে নিয়ে আসো, একটু ভক্তি করে খাওয়াবো। নবীকে গিয়ে বাপজি জাহাতে দাওয়াত দিয়েছে। আমার বিশ্ব নবীর দরবারে অনেকজন সাহাবা তারা ক্ষুধার্ত অবস্থা আছে, নবী একা আসতে পারেনি। নবী বলেন, ওগো সাহাবারা চলো, জাবের দাওয়াত করেছে তোমাদের ভাই। রসুলের সাথে আরো ৭৭ জন সাহাবা বেশি গিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবা বারবার বাড়ির দিকে তাকাচ্ছেন, রসুল আসছে, রসুল আসছে, রসুল আসছেন, দেখলেন নবীজির সাথে বিরাট দল। জাবের স্ত্রী বলছেন, আপনাকে বারবার করে বললাম নবীকে একাই দাওয়াত করেন, আর আপনি এভাবে সবাইকে বলে এসেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি, আমি শুধু নবীকে একাই বলে এসেছি, আমি সবাইকে বলি নাই। বিশ্বনবী পৌঁছালে সাহাবা বেকায়দা পড়ে গিয়েছেন, আমি খাবার পূজাবো কেমন করে? আমার রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মুখটা দেখে বলেন, জাবের সাহাবা, তুমি একটু কাছে এসো। বলেন, সাহাবা, তোমার মনটা কেন শুকনো দেখা যাচ্ছে, চেহারাটা একটু খুলে বলো। বলে, নবী, বেয়াদবি হলে মাফ করবেন, হুজুর আমি আপনাকে একাই দাওয়াত দিয়েছিলাম, সবাইকে দাওয়াত দিই নাই। নবী গো, আমার বাড়িতে সবারই খাবার হবে না, আমি লজ্জায় পড়ে গেছি নবী। বিশ্ব নবী বলেন, সাহাবা, চিন্তা করো না, যা তোমার খাবারটা, রুটির টুকরাটা নিয়ে এসো, আর গোশতের হাঁড়িটা নিয়ে এসো। নবী আমার জিভ থেকে বাপজি আপনার থুতু বের করে মুখ থেকে গোশতের হাঁড়িতে বাপজি ভরে দিলেন, এবং রুটিতে নবী একটু থুতু ঠেকে দিয়ে নবী বলেন, সাহাবা যাবের, শুনে নাও, এই রুটির ঢাকনা তুলবা না, আর শুনে নাও, হাঁড়ি গোশতের হাঁড়ির ঢাকনা উঠাবা না, ভেতর দিয়ে হাতা ভরে তুমি গোশত বের করবা, হাত ভরে ভরে রুটি বের করবা, খেতে দাও। সাহাবারা বাপজি খেতে শুরু করলেন, সব সাহাবারা বাপজি খেয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছিলেন, সব খাবার খাওয়ার পর জাবের সাহাবা বলে, আমরাও খেয়ে নিলাম। এত খাবার খেলাম, ঢেকুর পর্যন্ত বাপজি চলে আসলো। আল্লাহ রসুলের সাহাবা জাবের বলে, নবী চলে গেলেন, আমরা চিন্তা করলাম এতগুলো সাহাবা খাবার, অল্প খাবার কেমন করে খেয়ে নিলাম, তৃপ্তি সহকারে খাবার খেয়ে নিল। দেখি হাঁড়িতে গোশত কতটা আছে, আর রুটি কতটা আছে। ঢাকনা খোলার পর দেখে যতটা বাপজি তৈরি করেছিল বাবা, অতটাই রয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, আরে তো বীর বরকত দিলে বাপজি এরকমই হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামে খাবার বরকত দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাপজি যাই হোক খুশি হওয়ার পরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। করার পরে পিঁপড়াকে বলে, পিঁপড়া, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, যাও, তুমি চলে যাও,
সাথে হাতে বাপজি যখন ওই কথা বলা হলো, ভাই আমরা এখনই অজু করতে উঠবো না, কারণ টাইম একটু নির্ধারিত নিশ্চয় হয়তো সভাপতি সাহেব করেছে, আমার সময় আমাকে হয়তো বলে দেয়নি, কিন্তু এতটুকু বলেছেন ইসু ভাই মাগরিবের পর মানুষ জমে গেলেই আপনার বক্তব্য বন্ধ আমরা করে দিতে বলবো। যেহেতু মুফতি সাহেব নামাজের কথা বলেছে, অনেক সময় দেখা যায় নামাজের কথা বলে বাপজি মজলিস ভেঙে যায়, এরকম হয় না? আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, যারা মজলিস ভাঙার কারণে এই জালসাকে বন্ধ করে না, নামাজ পড়ে না, আমি তাদের পক্ষপাতী নয় ভাই। কারণ এই জালসার মাহফিল দিয়েছে বেনামাজি মানুষ, তারা যেন নামাজি হয়, তাই তো নাকি? এখানে নেকির আশা এসেছি। আমরা যেসব বাপজি ভাই যুবক ভাইয়েরা আছি, আমরা সকল ওয়াদা করে বসে যাই, আমরা এখানে জামাতে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেউ বাপজি নামাজ না পড়ে যাবেন না, নামাজ পড়বেন এবং আখিরি মোনাজাত নিয়ে বাপজি এখান থেকে যাওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের হয়তো আজানের টাইম বলা হবে। তো ভাই আমি বলছিলাম, ঠিক আছে আজানের টাইমটা বাপজি বলা হবে, তখন আপনাদেরকে অজু করতে দেওয়ার একটু সময় দেওয়া হবে। এই জন্য ভাই এখনই উঠে চলে যাবেন। আমি শুনলাম কয়েকজন বলে অজু করে আসে, এবার যাবে না, তাহলে মজলিসটা বাপজি নষ্ট হয়ে যাবে। তা আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম ওই যে উদ্দেশ্য নিয়ে বাপজি ভ্রমণ করতে গিয়েছিলেন, উনি 2 ঘন্টা টাইম দিলেন জিন আর মানুষকে, বলেন হে জিন মানুষ যা তোমরা ময়দানটা একটু ঘোরাফেরা করে এসো। 2 ঘন্টার মধ্যে এসে স্টেজে এসে বসে যাবা, আপন আপন জায়গায় চেয়ারে বসে যাবা। 3 নাম্বার বাপজি পাখিরা উপর থেকে বলছেন হুজুর আমরা কি যাব না? নবী বলে যাও, তোমরাও 2 ঘন্টার মধ্যে এসে হাজির হয়ে যাবা। সবাই চলে গেল। 2 ঘন্টা পার যখন হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম খোঁজ নিচ্ছেন জিনেদেরকে, ওগো জিনেরা তোমাদের মধ্যে সব জিন কি এসেছে যারা সিংহাসন থেকে নেমে গিয়েছিল? সব জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করে বলে হুজুর আমরা 3 লাখ চেয়ারে বসেছিলাম, একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই আমরা বসে গিয়েছি। নবী সুলাইমান মানুষদেরকে বলেন মানুষেরাও বলো বলো তোমরা সবাই এসেছো কি নাও? সব মানুষেরা বলেছিল নবী সুলাইমান আমরা সবাই মিলে চলে এসেছে, চিন্তার কোনো কারণ নাই। নবী সুলাইমান এবার জিনেদের দিকে নয় পাখিদের দিকে লক্ষ্য করে বলে পাখিরা বলো তোমাদের মধ্যে সব পাখিরা এসেছে কি না? পাখিরা সবাই চারিদিকে তাকাতাকি করার পর একটা পাখি চিৎকার করে বলেছিল নবী সুলাইমান আমার ডান দিকের এই ফাঁকা জায়গাটা একটা পাখি বসেছিল এখন নাই, এই জায়গাটা শূন্যস্থান পূর্ণ হয় নাই, ফাঁকা হয়ে আছে। ওগো নবী সুলাইমান সব পাখিদের মধ্যে থেকে আপনি যে পাখিটাকে বেশি ভালোবাসতেন, পাখিটার নাম কেউ জানেন ভাই, মনে আছে? পাখিটার নাম হুদহুদ পাখি, কোরআন শরীফে নাম এসেছে। ডাক দিয়ে বলে নবী এই হুদহুদ নামক পাখিটা আসে নাই? নবী বলেন হুদহুদ আসে নাই? বলে না। বলে হুজুর ওই পাখিটাকে তো আপনি বেশি ভালোবাসতেন। বলে হ্যাঁ, হুদহুদ নামক পাখিটার 2টো গুণ ছিল। 1 নম্বর গুণ মাটির তলে কোথায় সোনা আছে তা উপর থেকে দেখে বলতে পারতো, বলুন আলহামদুলিল্লাহ। হুদহুদের ভাষায় বাপজি নবী সুলাইমানকে বলতে অমুক জায়গাতে খোঁড়েন গা সোনা পাবে। 2 নাম্বার গুণ ছিল বাপজি কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায় তাই পাখিটা বলতে পারতো। এই জন্য নবী খুব ভালোবাসতেন। বলে হুজুর পাখিটা তো আসে নাই। নবী ভাবলেন তাহলে মনে হয় কোথাও মনে হয় আটকা পড়ে গিয়েছে, আটকা পড়ে গিয়েছে। বলে জিন মানুষ পাখিরা 1 ঘন্টা ধরে দেখতো পাখিটা কোথায় আটকা পড়ে আছে। জিন মানুষ আর পাখিরা সবাই 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে এসে সুলাইমানের দরবারে পৌঁছালো। নবী বলেন ওরা পাখিরা পেলি? বলে হুজুর কোথাও পাওয়া গেল না। বলে মানুষেরা? বলে হুজুর আমরা তল্লাশি চালালাম কোথাও হদিশ পাওয়া গেল না। বলে জিন তোরা পাসনি দেখা পাখিটা? জিনারা বলে হুজুর আমরা তো হয়রান হয়ে গেলাম, পেলাম না। অনেক মানুষের বাপজি ধারণা জিনারা গায়েবের খবর বলতে পারে, এটা ধারণা করে না অনেকে। টাকা হারিয়ে গেলে মালা হারিয়ে গেলে বলে অমুক জায়গাতে যা, ওর কাছে জিন আছে বলে দিবে, বলে না? খবরদার এটা বিশ্বাস করবেন না। একমাত্র আসমান জমিনের মধ্যে গায়েবের খবর কে জানেন? জোরে বলো আমার আল্লাহ।
কেউ গায়েবের খবর জানে না, জিনেরা বলতে পারে না। যদি জিনেরা গায়েবের খবর যদি জানতো, বাইতুল মুকাদ্দাসের মসজিদে মাঝে মাঝে ঝামেলা হয়। গত রমজান মাসে অনেক মুসলমান ভাইকে আমার ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টান এই কুত্তার বাচ্চারা তারা মসজিদে হামলা করে অনেক মুসলমান ভাইকে মেরে দিয়েছে, শুনেছিলেন না? প্রতিটা মসজিদ থেকে আমরা দোয়া করেছিলাম। ইহুদি খ্রিস্টানরা ভাবছি তারা ওই মসজিদটাকে দখল করার চেষ্টা করছে, কারণ ওই বেঈমানরা তারা হাদিসে বাবজি পড়েছে, যুদ্ধ ইসলামের বাবজি, কোরআন নিয়ে বাবজি, দিল নিয়ে ঝামেলা প্রথম শুরু হবে বাইতুল মুকাদ্দাস থেকে। ওখান থেকে এক দল বাবজি, মুসলমান বাবজি, আল্লাহওয়ালা হক দল বাবজি তৈরি হবে, গোটা পৃথিবীটা দখল করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হবে। এই জন্য মাঝে মাঝে দেখেন বাইতুল মুকাদ্দাসকে বাবজি দখল করার চেষ্টা করছে বেঈমানেরা। আমি বলছিলাম যে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি কে করেছিলেন জানেন না? এই নবী সুলাইমান। উনি জিনেদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে ছেড়ে দিব, মসজিদ তৈরি করে দাও। বাইতুল মুকাদ্দাস যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন চলে যেও। বাইতুল মুকাদ্দাস তৈরি করতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠি থুতনিতে দিয়ে বাবজি চেয়ার নিয়ে বসে গেলেন বাইতুল মুকাদ্দাসের বারান্দায়। দেখতে লাগলেন, জিনারা বলে ওই দেখ নবী বসে আছে, অলসতা করা যাবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না। কাজ 12 ঘন্টায় পারলে আর 13 ঘন্টায় যাব না। এই কাজ করতে 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 বাবজি যেদিন মসজিদ কমপ্লিট হলো সেদিন সুলাইমান আলাইহিস সালাম হুড়মুড় করে পড়ে গেলেন। ওরা ছুটে এসে নবীকে তুলতে দেখছেন উড়ি পোকা লেগে গেছে বাবজি লাঠিতে, চেয়ারের খুঁড়িয়াতে। ওরা তাকিয়ে দেখছে নবী আর বেঁচে নাই, নবী ইন্তেকাল করেছে, নবীর জান কবজ করে নিয়েছে, ওরা জানে না। আচ্ছা বলে, ওরা যদি জানতো নবী সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছে, তাহলে মসজিদ বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ হতো? সম্পূর্ণ হতো না। যারা জিন আছে বলে বাবজি এই ভণ্ডামো করে, এরা অনেকে বাবজি ব্যবসা করার এটা ফাঁদ পেতেছে। তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো খবরদার ওটা বিশ্বাস করবেন না। জিনেরা ডাক দিয়ে বলো হুজুর গোটা ময়দানটা চিরুনি তল্লাশি চালালাম, কোথাও পাওয়া গেল না। বলো পাওয়া গেল না? বলে না, বলাই জি মানুষ আর সবাই উঠে বস, চল আমরা চলে যাবো আমাদের দেশে, রাজ দরবারে ফিরে যেতে হবে। সিংহাসন নিয়ে বাবজি উড়ে চলে গেল। এক নাই দুই নাই, প্রায় ঘন্টা চারেকের পর ওই হুদুদ নামক পাখিটা ফিরে এসে ময়দানে দেখছে সুলাইমান নবী নাই, তার সৈন্য নাই, সিংহাসনও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে বলে চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ওরে পাখিরা, যদি কোনোদিন আমার এরিয়াতে ওই হুদুদ নামক পাখিকে দেখতে পাস তাহলে আমার কাছে আসতে বলবে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব, আমি কঠিন তার বিচার করব। আর যদি সে কারণ দর্শাতে পারে হয়তো তাকে আমি শাস্তি থেকে তাকে মাফ করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছে। সকালবেলায় গিয়ে বাবজি পাখিটা সুলাইমানের দরবারে গিয়ে পৌঁছালো। পাখিরা বলে, আই হুজুর সুলাইমান ডাকছে, গতকাল গিয়েছিলি কোথায়? যাও। তাকে দেখছে নবী সুলাইমানের চোখ দুটো লাল হয়ে আছে, জানেন যে নবী রেগে গিয়েছে, আমার কঠিন বিচার করবে। কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী, দুটো গুণ ছিল বলেছিলাম না? পাখিটা চিন্তা করলো আমি এমন কায়দায় সুলাইমান নবীর দরবারে কথা বলবো, আমাকে মারার কথা ভুলে গিয়ে বারবার কথা জিজ্ঞাসা করতে বাধ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। হুদুদ নামক পাখিটা বাবা সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বসে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, হুদুদ পাখি বল, গতকালকে এক নাই দুই নাই 2 ঘন্টা টাইম দিয়েছিলাম, তুই কেন আসতে পারিস না? একটু খুলে বল। এই কোথায় গিয়েছিলি বল? হুদুদ নামক পাখিটা চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার দেশ থেকে এমন একটা নতুন দেশে আমি পড়ে চলে গিয়েছিলাম, ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি দেশের ব্যাপারে কিছু জানেন না। যখন এই কথা বাপজি বলেছেন সুলাইমান নবী পয়গম্বর, তিনি আরো রেগে গেলেন। ডাক দিয়ে বলেন, ওরে পাখি, আমি বাতাসের সাহায্যে চলাফেরা করে, আমি সব জায়গায় যাই, আর তুই আমাকে বলছিস হুজুর আপনি জানেন না?
আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, পাখি বল কোন দেশে গিয়েছিলি, দেশটার নাম একটু খুলে বল। কোরআন শরীফে বাদ দিয়ে দেশটার নাম এসেছে সাবা। কি নাম বললাম? সাবা নামক রাজ্য বলা হয়েছে। বলে নবী সুলাইমান ওই দেশটার নাম সাবা। যাতে সাবা বলেছেন সুলাইমান চমকে উঠলেন, সত্যিটা আমি দেশটার নাম জীবনে প্রথম শুনলাম, এর পূর্বে কোনোদিন আমি দেখি নাই, আমি নামও শুনি নাই। সুলাইমান বাপজি মারের কথা বন্ধ করে দিয়াও, গরম করে কথা না বলে বাপজি মধুর সুরে ডাক দিয়ে বলেন, ও হুদুদ পাখি বল ওই দেশে কিভাবে চলে গেলে বল। পাখি ডাক দিয়ে বলে, নবী সুলাইমান ওই সাবা নামক রাজ্যে আমি চলে যাওয়ার পর ওখানকার কিছু নিয়ম কারণ আমি দেখলাম নবী গো আপনার দেশের যে একেবারে আলাদা। ডাক দিয়ে বলে, কি বল? ওই পাখিতে বলে, নবী সুলাইমান আমি আপনার হুকুম পেয়ে গিয়ে আমি আকাশ পথে উড়ে চলে যাচ্ছিলাম। উড়ে চলে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া থেকে যখন পার হয়ে গিয়েছিলাম আমার জানা ছিল না। আমি সাবা নামক রাজ্যে চলে গেলাম। ওই সাবা নামক রাজ্যের দেশে একটা হুদুদ পাখির সাথে আমার দেখা হয়ে গেল। এই দেশের হুদুদ, ওই দেশের পাখির হুদুদের সাথে দেখা হয়ে গেল। ও জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো এ দেশের না। বলে নাও এটা কোন দেশ? বলে সাবা নামক দেশ। বলে ভাই আমি সুলাইমান নবী পয়গম্বরের দরবার থেকে এসেছে, এলাকা থেকে। ওগো নবী সুলাইমান হুদুদ পাখি আর আসতে দিল না, তাই দেরি হয়ে গেল। বলে আমার দেশে যখন চলে এসেছে একটু আমার দেশের বাচ্চাকে একটু দেখতে চললাম। ওগো নবী সুলাইমান আমি দেখতে পেয়েছি আপনি আমাদের দেশের বেটা ছিলে, বাদশাহ আপনি বেটা ছিলেন। কিন্তু নবী শুনে না ওই সাবা নামক রাজ্যে গিয়ে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করে, দেশ পরিচালনা করে, ওগো নবী সুলাইমান ওই ব্যক্তি কিন্তু নারী পুরুষ নাই, ওই ব্যক্তি নারী, তার নাম পর্যন্ত জানি। বলেন কি বললাম? আল্লাহর নবী বলেন কি নাম বল? পাখি বলো হুজুর ওই দেশের লোকেরা নাম বলছিলাম। হুদুদ পাখি নামটা বলে দিল, তার নাম বিলকিস রানী। সুলাইমান অবাক, এই আর কি দেখেছিস বল? বলো হুজুর ওই দেশের লোকেদেরকে দেখলাম তারা আগুন পূজা করে, তারা শুনে না মানুষ মানুষকে তারা সম্মানজনক সেজদা করে। আমরা জানি বাবা এক আল্লাহ ছাড়া বাবা পৃথিবীর কোন কারো দরবারে বাদ্যে মাথা নত করা হারাম। জায়েজ আছে? জায়েজ নাই। আমাদের অনেক বাপজি কিছু মূর্খ লোকেরা আছে, ওয়াবুদ বাপজি ভাইয়েরা আছে, পীর সাহেব আসলে বাপজি হাতে গিয়ে সোমা দেয়, দেয় না? অনেকে পায় বাপজি হাত বুলিয়ে সোমা দেয়। না না, এগুলো বাপজি পরিষ্কার হারাম। একমাত্র মাথা বাপজি আল্লাহকে ছাড়া কারো কাছে নত করা যাবে না। পিতা মাতার বাপজি হাতে যদি সোমা দেন কোনো মুফতি হারাম বলতে পারবে না। কিন্তু জন্মদাতা বাপ আর জনম দুঃখিন মা বাদ দিয়ে বাবা যার কাছে পায় সেজদা দিবেন, সোমা দিবেন, হাতে সোমা দিবেন, বাবা এগুলো হারাম, এগুলো করা বাপজি যাবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেন, হুজুর আপনি বলেছেন এক আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কিন্তু ওখানে দেখলাম ওই বিলকিস রানী অবিবাহিতা নারী, যুবতী নারী দেখলাম, তার বিয়ে হয় নাই, উনি সিংহাসনে বসে যখন ছিল আমি দেখলাম লোকেরা ওর দরবারে যাওয়ার পর তাকে সম্মানজনক সালাম দেয়। বলে সেজদা করে, আগুন পূজা করে? বলে হ্যাঁ। সুলাইমান বলে, এই হুদুদ ওই দেশের বিলকিস রানী আমি যে সুলাইমান বাদশা জানে না? বলে হুজুর আপনি তো নবী, আপনি তো দূর কথা, ও আল্লাহ কি তো চিনে না? বলে আল্লাহকে চিনে না, আমাকে চিনে না? বলে না। বলে শোনো নবী সুলাইমান সারা পৃথিবীতে সিংহাসন খানা আপনার বড় হবে, যদি প্রতিযোগিতা হয় আপনার এক নম্বর হবে। কিন্তু বিলকিস রানী যে সিংহাসনে বসেছিলেন আমি সিংহাসনটা ছোট্ট দেখলাম। সারা পৃথিবীতে যদি সিংহাসনের বাদশাদের প্রতিযোগিতা যদি হয় সিংহাসন নিয়ে, তো বিলকিস রানীর সিংহাসন খানা এক নম্বর হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুলাইমান বলেন এমন কি দিয়ে তৈরি? বলে এক একটা বিলকিস রানীর সিংহাসনের এক এক সাইড জামরুদ পাথর, ইয়াকুত পাথর, হীরা কাঞ্চন দিয়ে তৈরি করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বিলকিস রানী ছাড়া ওই সিংহাসন দ্বিতীয় কোনো মানুষ স্পর্শ করতে পারে না, বসা তো দূরে কথা। নবী বলেন, এই মিথ্যা বলছিস না তো মারির ভয়ে? বলে হুজুর যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি দু চারটে পাখি কিংবা জিন পাঠিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে যাব। নবী বলেন শোন
সুলাইমান নবী জানে না, বিলকিস রানী আমি যে নবী তা জানে না বলে না, আল্লাহকে চিনে না, গায়রুল্লাহর পূজারি বলে হ্যাঁ, বলে আমি কলেমার দাঁত দিব, তুই যেতে পারবি নিয়ে? কাকে বলছে? হুদুদ পাখিকে। বলে আমি চিঠি লিখে দিব, এই চিঠি কানা নিয়ে যেতে হবে তোকে বিলকিস রানীর দরবারে। বলে অসুবিধা নেই, নিয়ে যাব। চিঠির বাপজি প্রথমে লিখলেন ওয়াইন্নাহু মিন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের নামটা বাপজি চিঠির খামের ওপরে লিখলে চিঠির ভিতরে বাপজি সারমর্ম ছিল সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য, হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনতাম না, আমার ভক্তের মুখ থেকে শুনলাম। পাখি বলেননি, ভক্ত পাখিটা ছিল, আমি ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি গায়রুল্লাহর পূজারী। আমি নবী সুলাইমান বিখ্যাত আল্লাহ নবী করে পাঠিয়েছে, তুমি আমাকে চিনো না। হে বিলকিস রানী তুমি এক আল্লাহকে মেনে নাও, আমাকে নবী বলে বিশ্বাস করো, যদি না করো তাহলে যুদ্ধ করতে চাই আমি, তুমি যুদ্ধের ডেট দাও। কিন্তু বিলকিস রানী এটা মনে রাখো, তুমি যুদ্ধ করে আমাকে হারাতে পারবে না, তুমি হেরে যাবে, আমি জয় হব। কিন্তু আমি জেতার পরে আবার তোমাকে কলেমা পড়তে বাধ্য হতে হবে, কলেমা পড়তেই হবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে হুদুদ পাখি ছুটে বাপজি ধরে দিল, সে চলে গেল। সুলাইমান বলে চিঠিখানা নিয়ে কি করবি সেটা এসে বলবি। পাখিটা সোজা উড়ে গিয়ে বাপজি সাবা নামক রাজ্যে বিলকিস রানী রাজ দরবারে গিয়ে দেখছেন এক নয় দুই নয়, বিলকিস রানীকে তার অনেক সৈন্য ছিল, লক্ষ লক্ষ, তার মধ্যে থেকে 30,000 যুবক সৈন্য বাপজি 24 ঘন্টা পাহারা দিয়ে তাকে পাহারা দিয়ে আগিয়ে রাখতো। বলুন আলহামদুলিল্লাহ। যা দেখছেন বাপজি বিলকিস রানী সিংহাসনে বসে আছে, সুলাইমান আলাইহিস সালামের পাখিটা বাপজি হুদুদ প্রবেশ করে বিলকিস রানীর সামনে বাপজি 2 থেকে 3 হাত সামনে ফেলে দিয়ে হাত পাছে পেছনে গিয়ে ভদ্রভাবে বাপজি আদবের সহিত হুদুদ পাখি দাঁড়িয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। বিলকিস রানী অবাক, পাখির মুখ থেকে চিঠিখানা ফেলা দেখে আশ্চর্য হবে না? এবং পাখিটা পালিয়ে গেল না, একটু সাইডে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকলো, কারণ নবী বলেছেন চিঠিখানা কি করবে সেটা এসে বলবে। বিলকিস রানী চিঠিখানা নেওয়ার পর হাহাকিরা হাসতে লাগলো। সুলাইমান নয়, বিলকিস রানী 30,000 সৈন্য ওরাও হাসছে, অন্ধের মতো বাপজি ডুবে আছে তারা। রানী বিলকিস বলে এই তোরা হাসছিস কেন? বলে আপনি হাসছেন কেন? বলে আমি পাগলা নবীর কথা শুনে হাসছি। বলুন আস্তাগফিরুল্লাহ। নবী সুলাইমানকে পাগল বলছে। বলে পাগল, এ ফকির বাদশা নবী বাদশা ডাইরেক্ট টাকা চাইতে পারেনি, তাই আমাকে ভয় দেখিয়েছে কলেমা। আল্লাহকে চিনি না, ওকে নবী বলে আমরা জানি না, চিনো না, ওকে মানার দরকার নাই। আমি যে কত বড় শক্তিশালী নারী বাদশা এ সুলাইমান বাদশা জানে না। এই 3 জন যুবক 3টা বস্তা নিয়ে ওই দেখো সোনার ঘরে গিয়ে 3 বস্তা সোনা নাও, নিয়ে সুলাইমান দরবারে গিয়ে এই ঘুষ দিয়ে শোভা বলগা যে কলেমা পড়বে না, যুদ্ধ করতে রাজি নাই। এই আমার রানী বিলকিস মশা মেরে হাত লাল করতে চাই না, তোমরা পারবা না, অতএব যুদ্ধ করতে যাও না, তোমাকে নবী বলে মানবে না, আর দ্বিতীয়বার কলেমার দাওয়াত মাথাবে না, এই লাও সোনা। বলে 3 বস্তা সোনা দিয়ে এসো। 3টে যুবক বাপজি বুদ্ধিজীবী সৈন্য 3 বস্তা সোনা নিয়ে বেরিয়ে পড়লো। পাখিটা ফুরুত করে উড়ে বাপজি সুলাইমানের দরবারে। 1 ঘন্টা একটা পাখি দিয়ে যতটা রাস্তা যাবে, একটা মানুষ বাপজি 5 ঘন্টা পায়ে হেঁটে দৌড়ে সে জায়গায় পৌঁছানো সম্ভব না। নবীকে গিয়ে পাখিটা বলল হুজুর আপনার কাছে 3 বস্তা সোনা নিয়ে আসছে, আপনাকে লোভী বাদশা বলেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমাকে নবী বলেছে? বলে হ্যাঁ। আল্লাহর নবী সুলাইমান বাবা রেগে গিয়ে ডাক দিয়ে বলেন ওরে জিন মানুষেরাও তোরা দাঁড়িয়ে যা। সবাই মিলে বাপজি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন বাবা ওই পাখিটা ডাক দিয়ে বলে হুজুর আপনার কাছে সোনা নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালামের পাখি বল কতটা সময় লাগবে? বলে 5 ঘন্টা। ডাক দিয়ে বলল ওরে আমার জিনেরা যা যা মাটির তলে পানির তলে যত আমার এরিয়ায় দেশের ভেতরে যত সোনা আছে সব সোনাগুলো তুলে নিয়ে আয়। বলে হুজুর এতগুলো সোনা কি করবো? বলে সোনাগুলো নিয়ে আসার পর আমার দরবার থেকে রাজ দরবার থেকে বিলকিস রানী সৈন্যরা
সামনে দিয়ে আসতেছে ওই রাস্তার দিকে এক নাই দুই নাই 30 মাইল রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে না রে তাকবীর। ভাই গল্প নয়, আমার ভাই যার পেছনে চলে এসেছে উনি আমার পরিবারকে কথা রাখবে। আমি বলছিলাম 30 মাইল রাস্তা, প্রায় 48 থেকে 50 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টার মধ্যে জিনার মানুষের বাপজি রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দিল, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্য এই যে দিনের দাওয়াত বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ নামক পাখির মারফতে বিলকিস রানীর কাছে বাপজি কলমার দাওয়াত পৌঁছালছিলেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা বেঁচে থাকা পর্যন্ত মানুষ যতই বাধা দেখ, আমরা প্রতিটা বাপজি ভাই অপর মুসলমান ভাইকে আমরা নামাজের দাওয়াত দিব, বলুন ইনশাআল্লাহ। নামাজের কথা আমরা তাদেরকে ডাকবো, বলুন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বাপজি আমরা মা বোনদেরকে আপন আপন বাড়ির মেয়েদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, বিবিদেরকে তাদেরকে বাড়িতে বাপজি নামাজ পড়ার কথা বলবো। আর প্রতিটা বাপজি ভাই পাড়ার প্রতিবেশী বাপজি ছেলেদেরকে দেখলে আমরা তাদেরকে নামাজের কথা বলে হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা ছাড়া করবো না, প্রায় 8:30 বাপজি বেজে গেল। আমি বেশ কিছু কথা বাপজি আলোচনা করেছি, হয়তো কিছু দিনের কথা বোঝাতে গিয়ে হয়তো অনেক কথা বাপজি আপনাদের সামনে আলোচনা করেছি। কেউ হয়তো আমার কথাতে বাপজি কেউ আঘাত হয়তো পেতে পারে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমি খারাপ কথা আপনাদেরকে বলতে চাইনি, যেন আপনারা একটু বুঝে যেন আল্লাহ রসুলকে চিনতে পারবে, সেই কারণে কথা হাতে কিছু বেদাতি ভাইদের কথা হাতে একটু আমি তুলে ধরেছি। তাই ভাই সকলকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আজকে পাক্কা তওবা করে নি, আমরা ওয়াদা করে নিব ইনশাআল্লাহ আজ থেকে এশা নামাজ আমরা আজ থেকে শুরু করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।